সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজ সুদের অঙ্ক কোনো সূত্র ছাড়াই ভগ্নাংশের মাধ্যমে সমাধানের চেষ্টা করব। এটা হচ্ছে ম্যাজিক্যাল ট্রিক্স। আমরা শতকরাকে ভগ্নাংশে কনভার্ট করে এই থিম দ্বারা, এই আইডিয়া দ্বারা আমরা সুদের অঙ্ক সমাধান করব। এখন আমরা আসি 1 নম্বর। দেওয়া আছে বার্ষিক 12% মুনাফায় কত বছর চাইছে, কত এখানে চাইছে হচ্ছে বছর চাইছে। কত বছরে কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে। দেখেন, আমরা জানি শতকরাকে ভগ্নাংশে কনভার্ট করা যায়। তাহলে আমরা লিখতে পারি 12% সমান 12/100। ঠিক আছে ভাইয়া? এখানে দেখেন কত দেওয়া আছে, 10,000। আমরা জানি ভগ্নাংশের নিচে যেটা থাকবে সেটাকে কি রিপ্রেজেন্ট করে, আসল বা আদি, ঠিক আছে, রিপ্রেজেন্ট করে বা মূল সংখ্যা রিপ্রেজেন্ট করে। এখানে মূল থিমটা কি, এখানে হচ্ছে আসল থেকেই তো সুদের উৎপত্তি। তো এখানে দেওয়া আছে 10,000। এই 10,000কে বানাইতে গেলে আমাদেরকে নিচে কত দ্বারা গুণন করতে হবে, 100। নিচে 100 দ্বারা গুণন করলে উপরেও 100 দ্বারা গুণন করতে হয়। তাহলে আমরা কত পাচ্ছি, 1200, নিচে পাচ্ছি হচ্ছে 10,000। এখন দেখেন এই 10,000 টাকার 1 বছরের সুদ হলো 1200 টাকা। ইজ ইট ক্লিয়ার? এখন বলছে যে মুনাফা 4800 টাকা হবে কত বছরে। তাহলে 4800 টাকা মুনাফা হতে সময় লাগবে, কত সময় লাগবে, 4800 ভাগ 1200। 1 বছরে মুনাফা হচ্ছে 1200 হলে 4800 হইতে কত সময় লাগবে, 4800 ভাগ 12 ইকুয়ালস হচ্ছে 4 বছর। আমাদের আই ইকুয়ালস হচ্ছে NPR ডিভাইড বাই 100। এই থিম আমরা ইউজ করব না, বা ঐকিক নিয়ম এটাও আমরা ইউজ করব না। আমাদের সময়কে শর্ট করার জন্য আমরা এই পদ্ধতি ইউজ করলাম। ঠিক আছে, এখন আমরা 2 নম্বর সলিউশন করব। 2 নম্বরে দেখেন কি লেখছে। 2 নম্বর লেখছে হচ্ছে বার্ষিক 12% মুনাফায় 10,000 টাকার 4 বছরের মুনাফা কত। 10,000 টাকা 4 বছরের মুনাফা। ঠিক আছে, তাহলে আমরা একইভাবে 12% সমান আমরা লিখতে পারি। কিভাবে লিখতে পারি, 12%কে আমরা ভগ্নাংশে কনভার্ট করব। 12% সমান হচ্ছে 12/100। এখানে কি বলছে, এখানে মুনাফা বলছে 10,000। তাহলে 10,000 বানাই। 10,000 বানাতে গেলে 100 দ্বারা গুণন করতে হবে, আগের মতো, এক্স্যাক্টলি আগের মতো। আপনি যা ভাবছেন এটাই সত্যি। 10,000 নিচে হচ্ছে 1200। ঠিক আছে ভাইয়া? এখন বলছে যে তাহলে 10,000 টাকার 1 বছরের মুনাফা কত, 1200। তাহলে 4 বছরের মুনাফা কত, 4 দিয়ে গুণ, 4,800। ঠিক আছে, কত সহজ দেখেন। এটা হচ্ছে আমরা করলাম 2 নম্বর অঙ্ক করলাম। ঠিক আছে ভাইয়া? এখন আমরা 3 নম্বর অঙ্কে আসি। দেখেন 3 নম্বর অঙ্ক একবার পড়ে নেন। কি বলছে, 6% হারে 9 মাসে, এখন বছর না, এখন মাস হয়েছে 9 মাস হয়েছে। এই মাসের অঙ্ক থাকলে অনেকের প্রবলেমে পড়ে, অনেকে অঙ্ক এলোমেলো করে ফেলে। আর আই ইকুয়ালস NPR বলেন আর ঐকিক নিয়ম বলেন, এই ভগ্নাংশ থাকলে, মাস একটা ভগ্নাংশ আকারে থাকে, বা এটাকে ঐকিক নিয়মে করতে গেলে সমস্যা হয়ে যাচ্ছে। তো আমরা ঐকিক নিয়ম বাদ দেবো। তাহলে 6% সমান আমি কি লিখতে পারি, 6% সমান হচ্ছে 6/100। ঠিক আছে ভাইয়া? এখানে আবার দেখেন মূলধন সব জায়গায় একই, 1000, 10,000 আমরা বানাতে গেলে 100 ইন্টু 100 দ্বারা গুণন করতে হবে, 6 গুণন 100। তাহলে 600
ডিভাইডেড বাই হচ্ছে 10,000। 10,000 টাকা যদি আসল হয় তার 1 বছরের সুদ হয় কত? 600 টাকা। তাহলে এটা 1 বছরের সুদ, দ্যাট মিনস হচ্ছে 12 মাসের সুদ কত? 600। 600 কে যদি আমরা ভাগ 12 দেই তাহলে কত পাচ্ছি? 50। 5 12 60, একটা শূন্য এখানে চলে গেল 50। তাহলে 1 বছরের সুদ হচ্ছে 50 টাকা। 50 টাকা যদি 1 বছরের সুদ হয়, 4 বছরের সুদ কত হবে? 50 গুণন 4 সমান হচ্ছে 200 টাকা।